আসসালামু আলাইকুম। আমরা এসিও 3 নম্বর ক্লাসে চলে আসলাম। 3 নম্বর বলতে আমরা শুরু থেকে শুরু করব। আজকে পিছনে যা হয়েছে সব কিছু ভুলে যান, দেন আমরা আজকে প্রথম থেকে শুরু করব এবং আজকে আমরা শিখেই ছাড়বো। এই পরিস্থিতি নিয়ে আমরা ভিডিওটা দেখা শুরু করব। দেন আমরা আজকে একটা ভিডিওর টাইটেল সঠিক একটা টাইটেল আমরা তৈরি করব। একটা ভিডিওর মেন হচ্ছে কি একটা ভিডিওর টাইটেল। আপনি একটা যদি প্রপার টাইটেল লিখতে পারেন, আপনার ভিডিও সার্চিং র্যাঙ্কিংয়ে যাওয়ার পসিবিলিটি 19% বেড়ে যায়। তো প্রথমে আমরা কী করব, একটা টাইটেল বানাবো। দেন আমরা প্রথম টাইটেল বানানোর জন্য আমরা আমাদের ক্যাটাগরি অনুযায়ী একটা ভিডিও সিলেক্ট করব। দেন আমি দুইটা ক্যাটাগরি ভিডিও অনুযায়ী আমি টাইটেল বানানো দেখাবো। প্রথম হচ্ছে গিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টাকা ইনকামের উপর। দেন আমরা দ্বিতীয়তে দেখাবো ফানি ভিডিও, মানে সেম আপনি যদি একটা বুঝতে পারেন বাকিগুলো এমনিতেই বুঝবেন। দেন আমি দুটি দেখাবো। দেন আমরা প্রথমে চলে যাব, যেহেতু আমি একটা ভিডিও যদি দেখাই ইউটিউবে টাকা ইনকামের, এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আসছে। কী আসছে এখানে, প্রত্যেকটা ভিডিও কিন্তু অবশ্যই একটা সাইট কিংবা একটা অ্যাপসের। দেন আমরা যদি একটা ভিডিও দেখাই, এটা কিন্তু একটা সাইট অথবা একটা অ্যাপসের। আমরা সর্বপ্রথম ফার্স্ট অফ অল আমরা কী করব, প্রথমে যেই ভিডিওটা বানাবো, ধরেন আমি সাপোজ আমি এই ভিডিওটা বানাইছি, এই ভিডিওটা হচ্ছে কি একটা সাইটের, মানে একটা সাইটের মধ্যে ইনভেস্ট করলে এত পরিমাণ টাকা 7 দিন পরে পাওয়া যাবে। আর তাহলে আমরা অবশ্যই একটা সাইটের নাম আছে। ধরেন সাপোজ আমার এই সাইটের নাম হচ্ছে কি TK999। আমরা তাহলে কি করব, প্রথমে যাব এই নোটপ্যাডে যেয়ে প্রথমে ওই সাইটের নামটা লিখে নিব। ফার্স্ট অফ অল আপনার কাজ হবে ওই সাইট কিংবা অ্যাপসের নাম। যেহেতু আমার সাইটের নাম TK999, সেহেতু আমি সাইটের নামটা লিখে একটা দাঁড়িয়ে দিব। এখন কিন্তু আমাদের কাজ শেষ, একটু কিন্তু কাজ শেষ হয়েছে। দেন আমাদের বাকিগুলা কাজ আমরা ক্যামেরা করব। আমি যে অ্যাপস কিংবা সাইট যে নামটা আছে, এটাকে কপি করে নিয়ে আমরা কি করব, ইউটিউবে যেয়ে সার্চ করব। দেন আমরা ইউটিউবে গিয়ে সার্চ করি। এই ভিডিওটা কিন্তু হয়তো কি মানে মানুষ বানাইছে, একবার হলেও একবার বানাইছে। দেন আমরা এটাকে সার্চ করি। আমরা কি করব, তাদের ভিডিও থেকে কিছু ধারণা নিব। আমরা কি করব, কিছু ধারণা নিব। আমরা কি ফুল কখনো আমরা কপি করব না। দেন আমরা এখানে দেখেন, এখানে কিন্তু টাইটেল আছে, প্রত্যেকটা ভিডিওর কিন্তু টাইটেল আছে। আমরা কি করব, এখান থেকে প্রত্যেকটা টাইটেল পড়বো, মনোযোগ দিয়ে পড়বো। এক একটা টাইটেল আমরা কমপক্ষে 3 বার করে পড়বো। রিকোয়েস্ট আপনার প্রত্যেকটা টাইটেল কয়বার করে পড়বেন, 3 বার করে পড়বেন। আমরা টাইটেল পড়ে আমরা যা বুঝবো, আমাদের যে কিওয়ার্ডটা মনে হবে বেস্ট, মানে মনে হবে যে আমরা এখন আরেকটু পিছনে যাই, আমরা কিওয়ার্ডসটা কি আমরা সেটা একটু জানার চেষ্টা করি, নাহলে বুঝবেন না। দেন আমি যদি একটা ভিডিও প্লে করে দেখাই যেখানে কিওয়ার্ডসটা কি, না আমরা নোটপ্যাড থেকে দেখাই, হ্যাঁ, তাহলে একটু বেশি বুঝবেন। কিওয়ার্ডসটা যদি বুঝেন তাহলে টাইটেলটা আরও বেশি বুঝবেন। দেন আমরা যদি যাই, এখানে দেখেন এটা কি একটা টাইটেল, এই যে এখান থেকে এতটুকু একটা টাইটেল। এখানে কয়টা আমি বলছিলাম কি, প্রথমে অ্যাপস কিংবা সাইটের নাম লেখার জন্য আমি কিন্তু প্রথমে সাইট কিংবা অ্যাপসের নাম লিখেছি। এতটুকু একটা কিওয়ার্ডস। এখানে কিন্তু দাড়ি মানে কখন দেয়, একটা বাক্য শেষ হওয়ার পর। দেন আমরা যদি পরবর্তীতে যদি দেখি যে এখানে কিন্তু আবার একটা দাড়ি বসছে, তার মানে কি এটাও একটা কিওয়ার্ডস। যখনই দাড়ি বসবি সেটা হচ্ছে একটা কিওয়ার্ডস। দেন অনলাইন আর্নিং, এখানে কিন্তু একটা দাড়ি হয়েছে, তার মানে এটাও একটা কিওয়ার্ডস। আবার দেখেন এটাও একটা কিওয়ার্ডস, এটাকে বলে কিওয়ার্ডস। দেন আমরা যদি ইউটিউবে চলে যাই, ইউটিউব আসার পর দেন আমরা যদি ওই সাইট লিখে যদি সার্চ করি, তাহলে কি বুঝবো, আমরা আজকে কিওয়ার্ডস সঠিক আলোচনা করব যাতে আপনাদের কোনো ভুল না হয়। দেন আমরা প্রথম ভিডিওটাকে প্লে করার পর দেখেন এখানে কিন্তু একটু কেটে নিই প্লিজ। এই দেখেন এটা কি একটা কিওয়ার্ডস। এখানে এখন আমাকে বলেন, প্রশ্ন উত্তর দেন যে এখানে একটা টাইটেল, এখানে কয়টা কিওয়ার্ডস আছে। এই যে
একটা, দুইটা, তিনটা থেকে আপনার যেটা বেস্ট মনে হবে, আপনি সেটা কী করবেন, কপি করবেন বলতে লিখবেন। এই যে ধরেন আমার কাছে এই কিউআরটা বেস্ট মনে হয়েছে, যেহেতু আমি টিকেতে বললেন আমি যে সাইডে রিভিউ করতেছি সেই সাইডের নাম তো আমরা আগেই দিয়ে ফেলছি। দেন আমার কাছে এটা কীভাবে খুলবো, এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে কি আমাকে এটা অবশ্যই দিতে হবে, কারণ আমি একটা সাইড নিয়ে ভিডিও করছি, অবশ্যই সেই সাইডের আমার অ্যাকাউন্ট করতে হয়েছে। দেন আমি সাইডের নাম কেমন অ্যাকাউন্ট করতে হয় এটা লিখে মানুষ অবশ্যই সার্চ করবে। দেন আমরা এটাকে কী করবো, কপি করে চলে যাব ভিডিওতে। আমি রিসার্চ করবো, দেখবো মানুষ এটা লিখে কীরকম সার্চ করে। দেন আমি চলে যাব ভিডিওতে আসার পর এখানে একদম নিচের দিকে এই যে কিওয়ার্ডস নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করব। দেন উপরে দেখেন একটা সার্চ বার আছে, এই সার্চ বারে আমরা ওটাকে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা সার্চে ক্লিক করব, দেন এটাকে সার্চ হয়ে যাবে। দেখেন এটা আমার কি দেখাচ্ছে, এটা মানুষ আমার ওভার স্কোর 55, যদি এখানে যদি 45 দেখায় ওটা ক্যান্সেল, ওটা নেবেন না। 45-এর উপর হলে চলবে। দেন এখানে যদি আমরা আরেকটু বিষয় লক্ষ্য করি, ওভার স্কোর 55 চলবে, এই কিওয়ার্ডটা চলবে টাইটেলের জন্য। দেন আমরা যদি নিচের দিকে দেখি সার্চ ভলিউম 53, এটাও চলবে বেস্ট। দেন কম্পিটিশন মিডিয়াম, এটাও চলবে। এখন এখানে দুইটা বিষয় আছে, আপনাকে এই একটা জিনিস দুইটা জিনিস একটু লক্ষ্য করতে হবে। প্রথমে আপনি দেখবেন, আপনাকে এই দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। এক হচ্ছে গিয়ে সার্চ ভলিউম যত বেশি হবে তত টাইটেলের কিওয়ার্ডসের জন্য বেস্ট। আর হচ্ছে গিয়ে কম্পিটিশন যত লো হবে তত কিওয়ার্ডসের উপর মানে কিওয়ার্ডস টাইটেলের জন্য বেস্ট। তার মানে কি, আমরা একে পদার্থের ভাষায় বলি ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আর একটা কমবে। দেন আপনি সবসময় এটা খেয়াল রাখবেন যে সার্চ ভলিউম বেশি হয় এবং কম্পিটিশন যেন ভেরি লো হয়, লো অথবা মিডিয়াম। হাই আপনি যাবেনই না, হাই গেলে ওই কিওয়ার্ডস আপনার কাজেই লাগবে না। দেন আমরা যদি এখানে ওভার স্কোর এখানে একটা ক্লিক করি, সার্চ ভলিউমে যাই, দেন এখানে কিন্তু অনেকগুলো সাজেস্ট করছে, এখান থেকে আপনি নিতে পারেন। এই ক্যাটাগরি অনুযায়ী আমরা এখান থেকে একটা নিতে পারি। দেন আমরা যদি এখানে দেখেন টিকেজি বললেন এইটা নিতে পারি, এটা মান্থলি কত সার্চ হচ্ছে 1700। দেন আমরা এটার উপর যে ক্লিক করি, এটা যদি আমরা রিসার্চ করে দেখি, দেখেন এটা কিন্তু অনেক ভালো একটা কিওয়ার্ড। দেখেন আমরা যদি দেখি 45 আছে সার্চ ভলিউম, কম্পিটিশন ভেরি লো, মানে এর মতো কিওয়ার্ড আর পাবেন না। কী পাবেন না? এর মতো কিওয়ার্ড আর পাবেন না। আপনি কী করবেন, এর আগেরটা ছিল না, আমি একটু ব্যাক দিই নেই, তাহলে আমি এটা একটু কপি করে নিই। হ্যাঁ, দেন আমরা প্রথম কী করছিলাম, ইউটিউব থেকে একটা আনছিলাম, সেটা কিন্তু আমরা এখানে সার্চ করছি, দেখছি যে এই কিওয়ার্ডটা ভালো, তাহলে আমরা কী করবো, নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যাওয়ার পর যেহেতু এই কিওয়ার্ডটা ভালো, তাহলে আমরা এই নোটপ্যাডে এটা কিওয়ার্ড মানে টাইটেলে আমরা বসাই দিব। দেন টাইটেল বসাই, প্রথমে কী ছিল আমাদের অ্যাপস কিংবা সাইটের নাম, তাহলে আমরা অ্যাপস কিংবা সাইটের নামটা দিয়ে দিই। দেন আমরা কী ছিলাম, একটা দাঁড়িয়ে দিয়েছিলাম। পরে আমরা কি ইউটিউব থেকে একটা কিওয়ার্ড সিলেক্ট করে ভিডিওতে আমরা রিসার্চ করে দেখছি যে এই কিওয়ার্ডটা ভালো, দেন আমরা ওটাকে পেস্ট করে দিছি। এখানে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। এখন কি করতে হবে, আমাকে আরও দিতে হবে। আমি দুটা দিয়েছি, কি আমরা আইডি খুলবো। এখন যেহেতু সাইড নিয়ে ওখানে কিন্তু ডিপোজিট করতে হবে, তাহলে ডিপোজিট নিয়ে আরেকটা আমরা কিওয়ার্ড দিব। দেন আমরা এটাকে একটা কী করবো, এই দিয়ে দাঁড়িয়ে দিয়ে বসাই দিব। দেন আমরা একটু ব্যাক দিয়ে আমরা আরেকটা কিওয়ার্ডস করব, গবেষণা মানে রিসার্চ করব।
দেন আমি গবেষণা করব। তারপর দেখেন আমি এটা গবেষণা করতে গেলে দেখছেন তো নিচের দিকে একটা এখানে দেখেন ওভার স্কোরে চাপ দেওয়ার পর দেখেন এটা কিন্তু 62 দেখাচ্ছে, সার্চ মানে ওভার স্কোর 62, তার মানে কি এই ট্যাক্সটা ভালো। দেন একই রিলেটেড যেহেতু কেমনে বুঝলাম, এখানে টিকে 999 যেহেতু সাইডের নাম উল্লেখ করা আছে, তার মানে আমি এই ট্যাক্সটা নিতে পারি, মানে কিওয়ার্ডটা নিতে পারি। দেন যেহেতু এটা আমি দুটো কারণে এটা নিছি, এক্ষেত্রে আমার সাইডের নাম আছে, দুয়েতে ওভার স্কোর বেশি আছে, দুইটা কারণে আমি কিওয়ার্ডটা নিছি। দেন আমি এটার মধ্যে ক্লিক করি। এখানে আমি এর আগে একবার বলছিলাম দেখেন সার্চ ভলিউম ভালো এবং কম্পিটিশনে ভালো, সেই জন্য আমি কিওয়ার্ডটা নিব। এই কিওয়ার্ডটা কী করব, কপি করব। কপি করা আছে আগে থেকে, তে আমি দেন এখানে যেয়ে বসাই দিব। দেন বসাই দিলাম। এরকম করে আপনাকে টাইটেল নির্বাচন করতে হবে। আপনি টাইটেল প্রত্যেকটা অক্ষর আপনার ক্যারেজ, মানে ক্যারেজ কাকে বলে, এখন আপনাকে ক্যারেজ শিখাচ্ছি। ধরেন এই যে একটা অক্ষর, এটা কিন্তু ক্যারেজ বলা হয়। এটা আবার যদি জুনটা লিখি, এখানে কয়টা ক্যারেজ হচ্ছে, 2টা ক্যারেজ। গ লিখে এখানে কিন্তু 3টা ক্যারেজ হচ্ছে। এরকম করে আপনাকে ক্যারেজ লিখতে হবে, 82টার উপরে লিখবেন। এরকম করে বেস্ট যেটা হবে সেই ক্যারেজ এখানে 82টা ক্যারেজ লাগবেন। দেন আমি আর দেখাচ্ছি না। দেন এখন যদি ফানি ভিডিওটা হয় তাহলে আপনি কি করবেন, ফানি ভিডিও যদি আপনি যদি একটা ভিডিওতে, এখন যে ফানি ভিডিওতে দেখান যে 2 বন্ধু মিলে মারছে কিংবা 2 বন্ধু মিলে চুরি করছে, তাহলে আপনি টাইটেল আপনাকে নিজে একটু বাইবে বানাতে হবে। কারণ যেহেতু এই নিয়ে কখনো ইউটিউবে আর ভিডিও হয়নি, যেহেতু আপনি একটা ইউনিক টাইটেল দিবেন, সেই ভিডিওটা কিন্তু আমি সার্চ ইন র্যাঙ্কিংয়ে আনা অনেক সহজ, অনেক সহজ। কিন্তু আপনি যদি একটা কিওয়ার্ডসের সার্চ কিওয়ার্ডসের উপর একটা ভিডিও প্রথমে আনতে চান তাহলে একটু কঠিন হবে। দেন ওইটার টাইটেল হবে যে আপনি টাইটেল দিতে পারেন আপনার নিজের মতো ভাবতে। আপনি যখন ইউটিউবে কাজ করবেন, কাজ করতে করতে আপনার অটোমেটিক মাথায় ক্যাচ করবে যে আমি এই টাইটেলটা এটা দিব। দেন ওখানে আমি একটা ধারণা হিসেবে বলে দিতে পারি, যেহেতু তারা 2 বন্ধু চুরি করছে, যে কী করছে, মিলেমিশে চুরি করছে। দেন আপনি দিতে পারেন আধুনিক চোর, মিলেমিশে করি কাজ। দিতে পারেন যে আধুনিক চোর 2 বন্ধু মিলে চুরি করলো, মানে অন্যের একটা হাঁস কিংবা মুরগি। পরে আপনি ইউটিউবে যেহেতু ফানি ভিডিও, তাহলে আপনি ইউটিউবে যে সার্চ করবেন ফানি ভিডিও, ফানি ভিডিও আপনি এখানে সার্চ করবেন। দেন আমি যদি ফানি ভিডিও লিখে সার্চ করি, ফানি ভিডিও, এখান থেকে আপনি কিছু কিওয়ার্ডস মানে এখান টাইটেল থেকে বেশ কিছু আপনি কিওয়ার্ডস এখান থেকে নেবেন। নেওয়ার পরে আপনি এই বিডাই কিউতে যেয়ে আবার রিসার্চ করবেন। রিসার্চ করে যদি বেস্ট মনে হয় ওটা ওখানে বসায় দিলেই চলবে। দেন এটা করলেই চলবে। আমরা টাইটেল কি এটা আমরা বুঝছি ইনশাল্লাহ। আমরা টাইটেল কেমন তৈরি করতে হয় এটা বুঝছি। এখন আমরা চলে যাবো ডেসক্রিপশনে। আমরা এটাকে টাইটেলে বসাই দিই, যত উপরটুকু টাইটেল লেখাই আছে আমার নোটপ্যাডে। দেন আমি টাইটেল বসাই দিই প্রথমে। হ্যাঁ, টাইটেল বসানোর পর আমার কিন্তু টাইটেল নির্বাচন করা শেষ। এখন আমরা কী করবো, এই টাইটেলটাকে ডেসক্রিপশনে প্রথমে বসাই দিব। আমি বসাই দিলাম ডেসক্রিপশনে প্রথমে। পরে আমার ভিডিওতে যা আছে তাই নিয়ে আমি কিছু কথা বলবো, যে আমার ভিডিওতে মেন কী করছি, আমি ভিডিওতে আমি কী দিচ্ছি একটা দর্শকটাকে, আমি সেই বিষয়ে কিছু বলবো। দেন আমি যদি বলি যে এই গেম খেলে টাকা ইনকাম করার সেরা সাইট, সাথে বিকাশ অথবা নগদে উইথড্র দেওয়া হয়, এতটুকু লিখলেই যথেষ্ট। দেন আমরা এখন কী করবো, কিওয়ার্ডস লিখবো। কিওয়ার্ডস এখন আমরা চিনবো যে কিওয়ার্ডসটা কী। দেন কিওয়ার্ডসটা বোঝার জন্য আমরা চলে যাব ইউটিউবে। দেন আমরা ইউটিউবে যে সার্চ করি যে কিওয়ার্ডস লিখে, মানে কিওয়ার্ড বলতে আমার যে টপিক, সেই টপিক যদি লিখি, দেন আমি যদি টিকে 999 যেহেতু আমার নিয়ে করা হচ্ছে, দেন আমি টিকে 999 যদি লিখি, এখানে দেখেন অনেকগুলা সাজেস্ট করছে, মানে এখানে কিন্তু অনেকগুলা তারা লেখা দেখাচ্ছি ইউটিউব অ্যালগরিদম। এই প্রত্যেকটা আপনাকে কী করতে হবে, দেখে নোটপ্যাডে লিখতে হবে কিওয়ার্ডসে। এটা কি প্রত্যেকটা দেখে আপনাকে লিখতে হবে।
এই যে প্রথম একটা টিকিট অনলাইন খোলার নিয়ম, আপনি কি করবেন, এখানে প্রথমে লিখবেন, এখানে যেহেতু কিওয়ার্ডস, এখানে লিখবেন যে কিওয়ার্ডস কিওয়ার্ডস লিখে আপনি সাইড দিয়ে ইমোজি টিমোজি দিতে পারেন, আমি আর দেখাইলাম না। নিচে আপনি এখন ইন্টার চাপ দিয়ে আপনি কিওয়ার্ড সেকশনে প্রথমে কি করবেন, এখান থেকে দেখে দেখে লিখবেন টিকে 999 খোলার নিয়ম, টিকে 999 খোলার নিয়ম। দেন আবার ইন্টার চাপ দিয়ে আবার নিচে আবার দেখে টিকে 999 কেমনে খুলবো, টিকে 999 কিভাবে খুলবো, এভাবে দেখে দেখে আপনি লিখবেন। ইউটিউব থেকে দেখে লেখার শেষ হওয়ার পর আপনি কি করবেন, এই যে আপনার টাইটেল যে আছে, টাইটেল থেকে প্রত্যেকটা এই যে মানে এই দাড়ির আগ পর্যন্ত আপনি কপি করে নিয়ে আবার এই কিওয়ার্ডসে এখানে পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিয়েছি। আবার এখান থেকে দেখেন আমাদের প্রত্যেকটা দাঁড়িয়ে আছে, আমি কিন্তু আগে কিওয়ার্ডস কি কোন থেকে কোনটুকু এতটুকু বুঝাইছি। দেন এখানে কিন্তু একটা দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু একটা কিওয়ার্ডস, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ, মানে এটা একটা কিওয়ার্ডস। তাহলে আমি কি করব, এটাকে আমি আবার কপি করে কিওয়ার্ডস অপশনে বসাই দিব। না বসালেও চলবে, আপনার এটা বসানোর দরকার নেই, যেহেতু আপনি একবার এখানে দিয়েছেন তার মানে দেওয়া দরকার নেই। যেহেতু আমার টাইটেল প্রথম দিক দিয়ে আছে তার মানে এটা দেওয়া যাবে না, তাহলে থাকা এটা দেওয়ার দরকার নেই, এটা দেওয়ার দরকার নেই। কিন্তু আপনি ইউটিউব থেকে দেখে দেখে কিছু কিওয়ার্ডস লিখবেন। দেন আমার কিন্তু কিওয়ার্ড শেষ, এখন আমার কী করতে হবে, হ্যাশট্যাগ প্রথমে আপনি কি করবেন, প্রথমেই আপনি যে আমার টাইটেল আছে প্রত্যেকটা টাইটেলের কিওয়ার্ডস আপনি কপি করবেন। আমি কপি করি, প্রথমে আমি টিকে 999টাকে কপি করলাম, কীভাবে খুলবো এতটুকু একটা কপি করলাম। দেন পরে ঠিক ডিপোজিট করবো কেমনি, মানে আপনার যতটুকু টাইটেল আছে সেখান থেকে প্রত্যেকটা দাঁড়িয়ে এক পর্যন্ত কিওয়ার্ডগুলো কপি করে দেন আপনি এখানে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর ওগুলাকে পেস্ট করলেন, কিন্তু এটা কিন্তু এখনও হ্যাশট্যাগে পরিণত হয় নাই। কারণ কি, স্পেস হলে হ্যাশট্যাগে পরিণত হয় না। দেন আমরা স্পেস কেটে হাইপেন ব্যবহার করবো। হাইপেন কোথায় পাবেন, এই আপনি ইংলিশে করার পরে যে ইংলিশে আসার পর এখানে 1 2 3 পর নিচের দিকে আসে, এখানে একটা ক্লিক করবেন। দেন আপনি এখানে ক্লিক করার পর এই যে হাইপেন এগুলো স্পেস কেটে হাইপেন ব্যবহার করবেন। শেষ। আমার কিন্তু একটা হ্যাশট্যাগ ওইগুলো আমার টাইটেল থেকে নেওয়া। দেন বাকিগুলো যা আছে আমি এগুলো লিখি। দেন এখানে যদি স্পেস আছে যেহেতু এগুলো আমি কেটে হাইপেন দেই। দেন আমি স্পেসগুলো কেটে হাইপেন দিলাম। যেহেতু এখানে এই টেক্সটটা কিন্তু কোনো স্পেস নাই সেহেতু এখানে হাইপেন ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না। দেন আমার কিন্তু কাজ শেষ এখানে। দেন আরও কিছু ট্যাক্স আপনি অন্যান্য ইউটিউব ভিডিও নিচে থেকে দেখে দেখে আপনার যেটা বেস্ট মনে হবে সেটা আপনি কপি করবেন। যদি আমি ইউটিউবে যে দেখাই যে এই রিলেটেড একটা সার্চ করি, দেখি তারা কি ট্যাক্স ব্যবহার করছে, সেখান থেকে আমি কিছু ট্যাক্স দিতেও পারি নাও দিতে পারি। দিতেও পারেন নাও দিতে পারেন, আপনার মনে ইচ্ছা। দেন আমি যদি দেখাই তারা কি করছে, তারা কিন্তু কোনো ট্যাক্স দেয় নাই, শুধু তাদের নামের একটা ট্যাক্স দিচ্ছে। হ্যাঁ, এখানে আপনার নামের ট্যাক্স দেওয়ার কারণ হচ্ছে কি আপনার নামে একটা ট্যাক্স তৈরি হয়ে গেল। কেউ যদি সার্চ করে আপনার চ্যানেলটা প্রথমে আসবে, এটা একটা পসিবিলিটি আর কি বেড়ে যায়। আপনার নামের ট্যাক্স দিতে পারেন, এই দেখেন এরা দিছে। এখান থেকে আমরা অলরেডি দিয়ে দিছি, আপনার মনে ইচ্ছা আপনি দিবেন। আরও ট্যাক্স আপনি যখন কাজ করবেন আরও বুঝে যাবেন। দেন আমার কিন্তু ট্যাক্স শেষ। এখান থেকে আপনার চ্যানেলের নামের একটা ট্যাক্স দিয়ে দিবেন। আমি ভাই ওগুলো সেভ হয় নাই, তো আমি আরেকটা আমি যদি যাই, আমার আগে থেকে কাজ করা আছে। দেন দেখেন আমি কি করছি, এখানে
এটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখে দেখে এই করছি। আমি আবার অনেকগুলো ট্যাক্স দিছি, আমি যে কিওয়ার্ডসগুলো আছে প্রত্যেকটা কিওয়ার্ডস আবার আমি ট্যাক্স হিসেবে ব্যবহার করছি। আমি ইউটিউব থেকে কিওয়ার্ডসগুলো যে আছে কিওয়ার্ডসগুলো দেখে দেখে লিখছি, আবার ওই প্রত্যেকটা কিওয়ার্ডসই আবার আমি ট্যাক্সে পরিণত করছি। এখানে আমার এই ইউটিউবের কিওয়ার্ডস আছে, এখানে আমার ইউটিউবের কিওয়ার্ডস আছে, আবার টাইটেলের কিওয়ার্ডসও আমি ট্যাক্সে দিছি, মানে আমার এই টাইটেলের কিওয়ার্ডস আমি ট্যাক্স দিছি, পরে হচ্ছে গিয়ে আপনার কিওয়ার্ডসও আমি ট্যাক্স দিছি, আপনি দিতে পারেন। দেন আমরা চলে যাব, এটা কিন্তু আমরা হ্যাশট্যাগ দিছি, এখন আমরা চলে যাব শুধু ট্যাক্স। আপনি ট্যাক্স কী করেন, ট্যাক্স আপনার যে টাইটেল আছে টাইটেল থেকে আপনি একটু টাইটেল কপি করে নিয়ে আপনি চলে যাব র্যাপিড ট্যাক্সে। না, এখান থেকে কাজ করে নিতে হবে। আপনার যে টাইটেলটা আছে না, আপনার যে টাইটেল আছে, আপনার টাইটেল প্রত্যেকটা টাইটেলের কিওয়ার্ডস আপনার ট্যাক্স হিসাবে ব্যবহার করতে হবে। প্রত্যেকটা টাইটেল কি ট্যাক্স হিসাবেও ব্যবহার করতে হবে। মানে কি আপনার বোঝাচ্ছি যে টাইটেল আপনি হ্যাশট্যাগে ব্যবহার করবেন, ট্যাক্সও ব্যবহার করবেন। ট্যাক্স কোনটা এটা আপনি ভিডিও আপলোড করার সময় যদি না জানেন আমাকে বলবেন, আমি ট্যাক্স কোনটা দেখাই দেবো। দেন আমি এটাকে আমি ট্যাক্স হিসাবে ব্যবহার করবো। ট্যাক্স এটা কিন্তু হ্যাশট্যাগ না, ট্যাক্স যেটা লেগে মানুষ সার্চ করবে, এটাকে আমি ট্যাক্স হিসাবে ব্যবহার করবো। হ্যাঁ, দেন আমার তো এখানে কয়েকটা ট্যাক্স হলো, কিন্তু আমার তো আরও ট্যাক্স দরকার। আমি চলে যাব র্যাপিড ট্যাক্সে, গুগলে যেয়ে লিখবো র্যাপিড ট্যাক্স, ক্রোমে র্যাপিড ট্যাক্স লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে একটা ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পর এখানে একটা সার্চ বার আছে, এখানে আপনি কী করবেন, আপনি যে আপনার সাইট কিংবা অ্যাপস কিংবা ফানি ভিডিওর যে টাইটেল আছে, যে আপনি টাইটেল তৈরি করছেন সেখান থেকে একটু অংশ আপনি এখানে কপি করে এনে এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে কিন্তু অনেকগুলো ট্যাক্স আছে, আপনি এখান থেকে কি আপনার যেই ট্যাক্সটা মনে হবে বেশ সেটা আপনি ট্যাগ হিসাবে ব্যবহার করতে পারবেন। এখন বুঝাচ্ছি যে ট্যাগ কী। দেন আমি যদি একটা ভিডিওতে চলে যাই, আমার নিজের ভিডিওতে আমি ট্যাগটা কি দেখাই, এই এখান থেকে যদি একটা ভিডিও ওপেন করি, দেখেন এখানে কি একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা ট্যাগ, আমি তিনটা দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে টাইটেল, এটা কি হ্যাশট্যাগ, এটা কিন্তু ট্যাগ না, এটা ডেসক্রিপশন। এখন আমরা চলে যাব শুধু ট্যাক্সে চলে যাওয়ার জন্য আমার নিজের পার্সোনালি এই যেতে হবে। দেন আমরা যদি এখানে যাওয়ার পরে একটা ভিডিও যদি এডিট করে দেখাই, দেন আমি যে এটার উপরে ক্লিক করি, এটা তোমার চ্যানেলের হ্যাঁ ভাই। দেন আমি যদি এডিটে যাই, এখানে দেখেন একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে ট্যাক্স নামে লেখা আছে, যে ট্যাক্স, এখানে ট্যাক্সের জায়গা আপনি ট্যাক্সগুলা বসাবেন। দেন আমাদের কিন্তু কাজ শেষ। এতটুকু কাজ করলে দেখবেন এসইও আপনার 80% শেষ। আর বাকিটুকু হচ্ছে গিয়ে আমি ভিডিও আপলোডের পর আমি আরগুলা দেখাচ্ছি। ভিডিও আপলোড করব যখন, তখন আমি আর বাকিগুলো দেখাবো। এতটুকু যদি বুঝে থাকেন অবশ্যই আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আর বাকিটুকু প্রসেস আমি আরেকটা ভিডিওতে দেখাবো, যদিও সন্ধ্যা হয়ে গেছে। প্লিজ দয়া করে এক ভিডিও মানে একবার আপনি কিছুই বুঝবেন না, প্লিজ আপনি একটু 2 থেকে 3 বার দেখবেন, দেন আপনি বুঝবেন, একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। চেষ্টা করলে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। দেন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা ক্লাসে ইনশাল্লাহ আমরা কভার করার চেষ্টা করবো। এতটুকু যদি বুঝে থাকেন আপনার এসইওর কাজ 50 থেকে 19% শেষ। 50 না, আপনি 80%-এর উপরে ধরে রাখেন, ঠিক আছে? আমি কিন্তু ভিডিও আপলোড করার সময় এতটুকুই করি, আর বেশি করি না, যেহেতু আপনাকে আমি শিখাবো আর একটু ভালো মতন শিখাই। দেন আপনি এতটুকু শেখার চেষ্টা করেন। দেন আমরা আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।